তাহলে সারা জীবনের শত্রু সেও কিন্তু মিত্র হয়ে যায়। প্রশংসার মতো যদি ঠিক প্রশংসা না হয়, কেমন না রাবণের ভাই বিভীষণ আমরা সবাই জানি, তাই তো? তাহলে রামের শত্রু হচ্ছে রাবণ, আর বিভীষণের মিত্রকে, বিভীষণের মিত্র রাম। হ্যাঁ, তাহলে রাবণের শত্রু রাম, তারই ভাই বিভীষণ, বিভীষণের মিত্র হচ্ছে ওই রাম। যে যেমন করে ঘটনা করতে করে ভগবান তার কাছে সেরকম হয়ে যায়। যে যে নাম আমার বলতেন যে তার সবাই বলতে মানবার তাও বলতে মনুষ্য গল্প সর্বসা। ভগবান বলছেন যে যেভাবে আমার কাছে কামনা করে আমি তার সেই রূপ ফল প্রদান করে থাকি। কেউ যদি আমায় শত্রু রূপে চাই আমি তার শত্রু হয়ে যাই, কেউ যদি আমায় বন্ধু রূপে চাই আমি তার বন্ধু হয়ে যাই, কেউ যদি আমায় মিত্র রূপে চাই আমি তার মিত্র হয়ে যাই, তাই তো? তাহলে সেই রাবণের ভাই বিভীষণ যে ঘরে থাকে সে ঘরের দরজার সম্মুখে বড় বড় অক্ষরে রাম নাম লিখেছে। সৈন্য সামন্তগণ সেটা দেখতে পেয়ে তারা চিৎকার করে রাবণের কাছে প্রদানিত হয়ে গর্জন গর্জন করতে করতে চিৎকার করে বলছে, মহারাজ, এই জন্য সবাই বলে ঘর শত্রু বিভীষণ। বিভীষণ আমার ভাই কি করেছে কি না করেছে মহারাজ? আপনার ভাই আপনার খায়, আপনার করে আপনার রাজত্বে বাস করে, আর আপনার পরম শত্রুর নাম আমাদের এই রাজত্বে লিখেছে। বিভীষণ যে ঘরে থাকে তার দরজার সম্মুখে বড় বড় অক্ষরে রাম নাম লিখেছে মহারাজ। মহারাজ এই কথা শুনে গর্জন গর্জন করতে করতে চিৎকার করে দরজার সম্মুখে এসে চিৎকার করে ডাকছে, বিভীষণ, বিভীষণ বেরিয়ে আয়। বিভীষণ তো ভয়ে দাদা এইভাবে রেগে রেগে আমায় ডাকছে কেন? তাড়াতাড়ি করে এসে বড় জোরে বলছে, দাদা তুমি আমায় ডেকেছো? বলে হ্যাঁ ডেকেছি। আচ্ছা দাদা তুমি এমন রেগে রেগে আমায় ডাকছো কেন? ওরে ও বিভীষণ, তুই জানিস না আমার পরম শত্রু রাম? বলে হ্যাঁ জানি, জানি জানি, আমি জানি তোমার পরম শত্রু রাম। তাহলে জেনে শুনে বুঝে তুই কেন আমার রাজত্বে তোর দরজার সামনে বড় বড় করে রাম নাম লিখেছিস? বিভীষণ তখন হো 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 করে হাসছে। দাদা তুমি চুপ করো, দাদা তুমি রেখো না, তুমি আমার কথাটা আগে শোনো। মানে আর কি শুনবো? আমি তো চোখে দেখতে পাচ্ছি তুই আমার রাজত্বে রাম নাম লিখেছিস, আমার শত্রুর নাম লিখেছিস। দাদা তোমার শত্রু রামের নাম আমি লিখিনি, তবে কি লিখেছি সেই তো রয়াকার মোর রাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বলে দাদা শোনো, কথাটা আগে বলছো তারপর তুমি রাখো। আচ্ছা দাদা তোমার নাম কি? বলে আমার নাম হলো রাবণ। তাহলে রাবণের আমি প্রথম অক্ষর রা টানছি। বৌদির নাম কি দাদা? বলে কেন মন্দোদরী? হ্যাঁ, তাহলে মন্দোদরীর প্রথম অক্ষর মটা নিয়েছি দাদা। ও দাদা তোমার নাম রাবণ, রাবণের রা, বৌদির নাম মন্দোদরী, মন্দোদরীর ম, দাদা বৌদির নাম মিলিয়ে আমি লিখেছি রাম। যখনই বলেছে যে রাবণ আর মন্দোদরীর নাম মিলিয়ে রাম, রাবণ তখন বলছে ভাই রে, এই না হলে আমার ভাই, তাহলে আমাদের তুই এত ভালোবাসিস? ওরে ও ভাই, তাহলে একটা রাম কেন, তুই সারা দরজায় রাম নাম লিখে দে। তাহলে প্রশংসার মতো যদি কেউ প্রশংসা করতে পারে, সারা জীবনের শত্রু সেও কিন্তু একদিন মিত্র হয়ে যাবে। হরি নামে একবারে বলো না, মায়ের হলো ধনী, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না,
নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা হরি নামে জীবনের সাধনা পৃথিবীতে সবে পড়ে যাবে সব ছেড়ে চলে যেতে হবে পৃথিবীতে সবে পড়ে যাবে সব ছেড়ে চলে যেতে হবে মায়েরা সাথে কিছু যাবে বলো এই সংসারে যে আমার করছি আমার ছেলে আমার মেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি যাবে সাথে তাহলে আজকে যে চাকরিটা আমি করছি ভেবে দেখবে আজকের এই চাকরিটা অন্য একজন করছিল মানে আমার শাশুড়ি মা করছিল তার রিটায়ার হয়েছে আমি জয়েন করেছি ওই চাকরিটাতে একটা দিন আসছে আবার আমি রিটায়ার করব আমার বৌমা এসে জয়েন করবে তাই না পরিবর্তন সংসারের নিয়ম তাই আজকে এই গানের মধ্যে শিক্ষা দিয়ে যাচ্ছে কি পৃথিবীতে সবই পড়ে যাবে সব ছেড়ে চলে যেতে হবে পৃথিবীতে সব পড়ে যাবে সব ছেড়ে চলে যেতে হবে বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী এই বিষয় বাড়ি সুন্দর নারী এই বিষয় বাড়ি সুন্দর নারী কিছুই সাথে যাবে না হরি নামে একেবারে মায়েদের উড়ে ধরি এই হরি নাম জপয় বিরাম হরি নামে জীবনের সাধনা হরি নামে জীবনের সাধনা হরি নামে জীবনের সাধনা হরি নাম জীবনের সাধনা আচ্ছা মায়েরা মনে আছে কোথায় ছিলাম বলো তো হ্যাঁ আমি ভুলে গেছি কোথায় ছিলাম হ্যাঁ বাহ হরি বল মায়েরা হয়তো ভাবছেন টাকা নিয়ে কীর্তন করবার আমরা মনে করিয়ে দেবো নাকি কি মায়েরা তাহলে নারদ কে কৈলাসে চলে গেল তাই তো কি ঠিক বলেছি এখানেই ছিলাম তো আচ্ছা মায়েরা আমি কি ভুলে গিয়েছিলাম সত্যি হ্যাঁ আমি দেখছি মায়েরা ঠিক জায়গায় আছে কি না দেহ আছে মন আছে দুটোই আছে না দেহটা পড়ে আছে মনটা অন্য কোথাও না সত্যি ধন্য সকলের ভাগে কৃপা হয় না শেষ পর্যন্ত নাম শোনা কারণ এটা মায়ার সংসার অনেক রকম প্রেরণা আসে হ্যাঁ অনেক রকম পরীক্ষা আসে যাই হোক তাহলে নারদমুনি কৈলাসে চলে গেল আর কৈলাসে গিয়ে দেখছি ভোলানাথ ধ্যানস্থ আহা বেশ সময় এলাম তো তাহলে ধ্যান ভাঙাতে হবে ধ্যান ভাঙাতে গেলে সব শুধু পূজা অর্চনা করতে হবে তার চেয়ে ভালো এই সময় এসেছি একবার এই ফাঁকা সময়ে ভালো করে কৈলাস পর্বত দর্শন করে ভালো করে আজকে ভোলানাথকে দর্শন করে এবার নারদমুনি কৈলাস দর্শন করে ভোলানাথকে দর্শন করছে কেমন আজ কৈলাস শিখরে অতি মনোহারে বসে আছে বসে আছে গো মহাযোগী হয়ে আজ কৈলাস শিখরে বসে আছে গো
মহা